প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস গণহারে এই ইস্যুটা সবাইকে দিয়েছে ফেসবুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, এখানে একটি প্রোফাইল দেখতে পাচ্ছেন যে জাকির খন্দকারী প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। এখানে সে একটা স্ক্রিনশট পাঠিয়েছে, দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ। আমরা জানি যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ থাকলে আমাদের প্রোফাইল এবং পেজ 100% ওকে আছে। তাহলে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস আসলো কেন? প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস এই ইস্যুটা ফেসবুক দিল কেন? চলুন সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের বলছি। আমি আমার প্রোফাইলে চলে এসেছি। এখানে আপনাদের একটু স্মরণ করে দেই যে 1 বছর অথবা 1.5 বছর গত হয়ে গিয়েছে, আনফর্চুনেটলি নামে একটা ইস্যু এসেছিল। সেটা কিন্তু গণহারে সবাইকে দিয়েছিল এবং নির্দিষ্ট সময় পর সেটা সবারই চলে গিয়েছিল। সেই ইস্যুটার জন্য কিন্তু কারো সমস্যা হয়েছিল না। আমার যেমন একটা পেজ বা প্রোফাইলে আসে নাই, আপনাদের এসেছে। আপনাদের প্রোফাইলটা চেক দিবেন, তবে কোনো ভিডিও এখন ডিলিট করবেন না, কোনো পোস্ট ডিলিট করবেন না। যদি মনিটাইজেশন অ্যাক্টিভ থাকে এবং প্রোফাইল রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকে তাহলে ডিলিট করার কোনো দরকার নেই। এই যে 3 ডট আছে না, 3 ডটে ক্লিক করলাম। প্রোফাইল স্ট্যাটাস আছে, প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করলাম। যাদের পেজে এসেছে পেজে চেক দিবেন। এখানে এসে খুব সুন্দরভাবে দেখবেন যে গ্রিন টিক চিহ্ন আছে নাকি। প্রোফাইলে সাম ইস্যুস থাকলে তো গ্রিন টিক চিহ্ন থাকবে না, হলুদ চিহ্ন এসেছে। ওকে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে নাকি, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে নাকি, তাহলে নিশ্চিন্তে থাকুন। তারপরেও যাদের প্রোফাইলে সাম ইস্যুস এসেছে আপনারা ভয় পাচ্ছেন, আপনাকে কিছু কাজ করতেই হবে। এখানে 3 ডট রয়েছে না, উপরে বাম পাশে 3 ডটে ক্লিক করবেন। হেল্প অ্যান্ড সাপোর্ট রয়েছে, হেল্প অ্যান্ড সাপোর্টে আপনি ক্লিক করবেন। এরপর এই যে দেখতে পাচ্ছেন সাপোর্টে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে রিভিউ ইউর প্রোফাইল স্ট্যাটাসটা আমরা দেখলাম। থিংস ইউ রিপোর্টেড, চেক ইউর রিপোর্ট স্ট্যাটাস, এই অ্যারো বাটনে আপনি ক্লিক করবেন। এখানে দেখবেন নো রিপোর্টস ফাউন্ড এরকম আছে নাকি। যদি থাকে ভালো, আর যদি অন্য কোনো ইস্যু ধরে থাকে সেটা এখনই আপনাকে ডিলিট করতে হবে। এখান থেকে ব্যাকে চলুন, এরপর ব্যাকে চলে যান। ব্যাকে গিয়ে আবার এই যে 3 ডট আছে না, উপরে বাম পাশে 3 ডটে ক্লিক করুন। এরপর সেটিংস আর প্রাইভেসিতে আপনি ক্লিক করুন। সেটিংস আইকনে ক্লিক করুন। এরপর নিচে আসবেন অ্যাক্টিভিটি লগ, এখানে আসুন। ইওর অ্যাক্টিভিটি লগে ক্লিক করুন। এখানে দেখবেন এই যে ট্রাশ আছে না, ট্রাশে ক্লিক করবেন। এখানে কোনো পোস্ট আপনি ডিলিট করেছেন কিনা। এই যে আমি একটা পোস্ট ডিলিট করেছি, এই 3 ডট আছে, 3 ডটে ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করে দিবেন। এখানে 28 দিনের মধ্যে যদি কোনো পোস্ট থাকে এবং সেটা যদি আসলেই ইস্যু আসার মতো পোস্ট হয় তাহলে কিন্তু সেখান থেকেও ইস্যু আসতে পারে। সেজন্য এখানে সবসময় ক্লিয়ার রাখবেন। ব্যাকে চলুন। এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট, এখানে আপনার প্রোফাইল নামটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী হুবহু আছে নাকি। এখানে যে প্রতিটা অ্যালফাবেট আছে, অ্যালফাবেট মিল আছে নাকি। হুবহু এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে। যদি এনআইডি কার্ড অনুযায়ী না হয় আপনি নামটি ঠিক করে নেবেন। শেষ পয়েন্টে আপনাকে ফেসবুক টিমের কাছে জানাতে হবে যে আপনার একটি ইস্যু এসেছে। যেমন দেখলেন জাকির খন্দকারী আমাকে কিন্তু একটি স্ক্রিনশট পাঠিয়েছে, সেরকম প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস যেখানে রয়েছে সেখানে স্ক্রিনশটটা নেবেন। মনিটাইজেশন অ্যাক্টিভ, রিকমেন্ডেশন অ্যাক্টিভ, এটার জন্য ফেসবুক ওই স্ক্রিনশটের মাধ্যমে দেখতে পারে। তারপরে এই যে 3 ডট আছে না, 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে ইওর প্রোফাইল লিঙ্ক অথবা পেজ লিঙ্কটা কপি করে নেবেন। তারপরে চলে যাবেন ব্যাকে। এরপর দেখতে পাচ্ছেন উপরে 3 ডট রয়েছে, 3 ডটে বাম পাশে ক্লিক করবেন। এরপর হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। উপরে রয়েছে সাপোর্টে ক্লিক করবেন। ফেসবুক টিমের কাছে ছোট্ট একটি আবেদন করে রাখবেন, আপনার যে ইস্যু এসেছে এটা ফেসবুককে অবগত করে রাখুন। এরপর নিচে আসুন, নিচে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন রিপোর্টেড টেকনিক্যাল প্রবলেমে আপনি ক্লিক করুন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ইনক্লুড ডন্ট ইনক্লুডে আপনি চাপ দিন। আমি যেহেতু প্রোফাইল থেকে করছি, প্রোফাইলে আমি ক্লিক করব। আপনারা যদি পেজ থেকে করে থাকেন তাহলে পেজে ক্লিক করবেন। এই যে প্রোফাইলে আমি ক্লিক করলাম। এরপর ডিসক্রাইব দ্য ইস্যু, আমি একটা লেখা লিখে রেখেছি, লেখাটা আমি ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে নেবেন। পেস্ট করে দিলাম। এখানে ইওর নেম আছে, এটা কেটে দিবেন, দিয়ে প্রোফাইল লিঙ্ক লিখবেন। আর যারা পেজ থেকে করবেন তারা পেজের লিঙ্ক লিখবেন। এই যে প্রোফাইল লিঙ্ক লিখলাম, এখানে প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিবেন। আগেই অন্য জায়গায় প্রোফাইল লিঙ্ক অথবা পেজ লিঙ্ক ঠিক করে তারপরে এখানে পেস্ট করবেন, তাহলে এখানে বারবার পেস্ট করতে হবে না। এরপর দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোনে ক্লিক করবেন। এখানে যে একটা স্ক্রিনশট পাঠিয়েছে সেই স্ক্রিনশটটা আমরা দিয়ে দেব। এই যে একটা স্ক্রিনশট দিলে হবে, এটা আমি সিলেক্ট করলাম।
এই যে দেখতে পাচ্ছেন যে এখানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস ইস্যুটাও দেখা যাচ্ছে, মনিটাইজেশন অ্যাক্টিভ, রিকমেন্ডেশন অ্যাক্টিভ, এটা ফেসবুককে দেখাতে হবে। আর কোনো টেনশন নেই, আপনি হচ্ছে এটা উপরে সেন্ড বাটন দেখতে পাচ্ছেন, সেন্ড বাটনে ক্লিক করলে এটা চলে যাবে। এই ইস্যু নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ গণহারে এসেছে, আবার গণহারেই চলে যাবে। আপনারা যেভাবে কাজ করতেছিলেন ঠিক সেভাবেই করতে থাকুন, তবে সবসময় আপনারা চেষ্টা করবেন অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।